এ, আমি না আমার ঘুম ভাঙে জায়গা কেন জানি না প্রতিদিন খালি শব্দ পাই, খালি বিছনার মতো খালি আপার শব্দ পায়, আপার শব্দ পায়, ঘুমিয়ে নেবে আপা খালি আহ ও আরো দাও আরো দাও, এই ভালো লাগে এমন করে। ঠিক আছে, আমি কই যে এমন করে কেন, ঠিক আছে এমন করে কেন, আমি তো কিছু বুঝি না, আমি ছোট মানুষ, ঠিক আছে কিছু বুঝি না এখন আমি। তারপরে এমন মানে 10-12 দিন হয়ে গেছে, প্রতিদিনই আমি এমন শুনি, ঠিক আছে প্রতিদিনই এমন শুনি। শুনলে পরে আমারও জানি কেমন লাগে, ঠিক আছে আমারও জানি কেমন লাগে। পরে আবার দুলা ভাইরা বলিছে, দুলা ভাই আপনার আবলে ডাক দিছে দুলা ভাইরে, দুলা ভাই একটা কথা ওরকে কি যে রাত করে যে আমি শুনি প্রতিদিন 12টা-1টা বাজে আপা চিল্লাচিল্লি করে, আপা আউ করে যে আরো মেয়ে করো, এটা আহা মজা লাগতেছে, কি গেছিল আপা এমন করে কি দেখে, আগে তো ওই যে আমার সাথে রয়েছে ঘুমাইছে, আগে তো আপা এমন করে নাই, এখন আপা এমন করে খেলে কি, এখন আপনার সাথে ঘুমাইলে আপা এমন করে খেলে কি, আমার একটু বোন তো পরে কইতেছে তুই কি শুনবার চাস পরমছে আচ্ছা ঠিক আছে, তুই যদি শুনতে চাস দেখতে চাস তোর আপু গেলে কেমন করে, তাইলে আরেকদিন তোর আপা যে সঙ্গে বাসায় থাকবো না, এই সঙ্গে তুই শুনতে পারবি, ঠিক আছে দেখতে পারবি তোর আপা যে গেলে কেমন করে, সেই মজা পাবি। আমি আপনাদের সামনে একটা জীবনের গল্প বলতেছি, আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি আর আমার আপা, ঠিক আছে মানে আমরা পুরো আমার মা বাবা পুরো ফ্যামিলি আর কি গ্রামে থাকতাম, ঠিক আছে গ্রামে থাকতাম। তারপরে আমার বড় আপা আর কি গ্রামে থাকতাম, ঠিক আছে আমি ছোট, এত কিছু বুঝি না তো। তারপরে আবার বিয়ে হয়ে গেছে, এখন ধুলাভাই মনে করেন কি যে নিয়ে আসছে, ঠিক আছে দুলাভাই আপারে শহরে নিয়ে আসছে, ঠিক আছে আমরা একসাথে বড় হয়েছি। এখন আপা দুলাভাইরা শহরে নিয়ে আসলো, তা আমি খুব কান্না করি, ঠিক আছে আমি কান্না করি, আর দুলাভাইকে আমাকে বলি যে তোমার সাথে আমাকে নিয়ে যাও, ঠিক আছে আমি থাকতে পারবো না, আমি আপু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, ঠিক আছে পরে এমন প্রতিদিন বলি যে নিয়ে আসো। পরে একদিন করলো কি আপা দুলাভাইরে পাঠা দিল যে নিয়ে আসো। পরে দুলাভাই আইসে আমাদের বাড়িতে, দুলাভাই আমার বাড়িতে আইসে, হেরা পরে আমাকে কইতাছে চৌতি চৈতি তাড়াতাড়ি রেডি হ। আমি বলছি দুলাভাই আমি তাড়াতাড়ি রেডি হবো মানে আমি কোথায় যাব? পরে বলতেছে তোর আপা পাঠাইছে, তুই নাকি কান্না করতেছস, এই কারণে তোর আপা পাঠাইছে তোর নিবার লাগিয়া। সত্যি দুলাভাই সত্যি আমার নিয়ে যাবেন? বিশ্বাসে নামতেছি না। পরে আপার লোক কথা কইছি, ওই যে তোর আপারে ফোন দি, তোর ফোন দিছে, পরে আপার লোক কথা কইছে আপা তুমি বলে দুলাভাইরে পাঠাইছো আমার নিতে? পাঠাইছি, তাড়াতাড়ি আয় পর। পরে আচ্ছা কইছি আচ্ছা ঠিক আছে। পরে আমি অনেক সুন্দর করে রেডি হয়েছি, অনেক কাপড় চাপড় গুছাইছি। আমি বাপারে বলছি যে আপা এবারে তুমি বাসায় গেলে আমি আসবো না, ঠিক আছে আমি তোমার থেকে যাবো, আমি আর বাইতাম না, তোমার এনে থেকে যাবো, ঠিক আছে ওর আচ্ছা ঠিক আছে। পরে বেশি করে কাপড় চাপড় লইয়া পরে আপাকে বাড়িতে গেলাম, ও মা করে না আপা আমার অনেক আদর করে, ঠিক আছে দুলাভাই আমার আবার সে বেশি আদর করে আমার দুলাভাই আমার, ঠিক আছে মানে দুলাভাই এত আদর করে বলার বাহিরে, ঠিক আছে পরে রাত করে ঘুমায়,
আর একবারে ঘুমাই, পরে ঘুমানোর পরে একবারে 12টা 1টার দিকে, ঠিক আছে, আমি না আমার ঘুম ভেঙে লাগা, কেন জানি না প্রতিদিন খালি শব্দ পাই, খালি বিছনার মতো খালি আপার শব্দ পায়, ঘুমিয়ে গেল আপা খালি আহ ও আরো দাও, আরো দাও, এই ভালো লাগে, এমন করে, ঠিক আছে। আমি কই যে এমন করে কেন, ঠিক আছে, এমন করে কেন, আমি তো কিছু বুঝি না, আমি ছোট মানুষ, ঠিক আছে, কিছু বুঝি না এখন আমি। তারপরে এমন মানে 10-12 দিন হয়ে গেছে, প্রতিদিনই আমি এমন শুনি, ঠিক আছে, আমি প্রতিদিনই এমন শুনি। শুনলে পরে আমারও জানি কেমন লাগে, ঠিক আছে, আমারও জানি কেমন লাগে। পরে আবার দুলাভাইরা বলেছে, দুলাভাই এই আপার আবলে ডাক দিছে দুলাভাইরে, দুলাভাই একটা কথা, ওরকে কি যে রাইট করে যে আমি শুনি প্রতিদিন 12টা 1টা বাজে আপা চিল্লাচিল্লি করে, আপা আউ করে যে আরো করো, এটা মজা লাগতেছে, কি গো দুলাভাই আপা এমন করে খেলে, আগে তো ওই যে আমার সাথে রয়েছে ঘুমাইছে, আগে তো আপা এমন করে না, এখন আপা এমন করে খেলে কি, এখন আপনার সাথে ঘুমাইলে আপা এমন করে খেলে কি, আমার একটু বলতো। পরে কইতেছে তুই কি শুনবার সাহস করছিস?